চড়ুই ভাতির আয়োজনে বাজার করতে গেছিলাম, তো মুরগির ফার্ম থেকে মুরগি কিনলাম এবং এটা বিসমিল্লাহ বলে জবাই করে দেওয়া হলো। তো ভাবলাম দোকান থেকেই সব কিছু কেনাকাটা করে নিয়ে আসি। আমরা বাসায় চলে এসেছি। তো বাসা আসার পরে এই যে এগুলো সব বের করছে আমার ভাইজি। তো সব কিছু বের করে আর কি দেখাচ্ছিল যে কি অবস্থা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। পরে আমরা সব কিছু দেখলাম প্যাকেটের মধ্যেও, কিন্তু মশলাগুলো আমাদের একটু কম দিয়েছে। এই যে শুধু দারচিনি দিয়েই ভরিয়ে দিয়েছে। তারপরে এই যে কাঁচা বাজা, তারপর আন্টি দিয়ে আমরা মুরগিটা কেটে নিচ্ছিলাম পিস পিস করে। তারপরে রসুন পেঁয়াজ এগুলো বাছা হচ্ছিল। পরে এখান থেকে আমরা চাল কালেক্ট করে বেড়াচ্ছিলাম, মশলা কালেক্ট করলাম। এই যে ডিম সব কিছু একসাথে করে এই যে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমাদের রান্নাটা করছে, এই যে চুলা জাল দেওয়া হয়েছে। এইভাবে রাতের বেলায় শীতের সময় বাচ্চারা দেখেন সবাই এরকম কে কে করেছেন জানাবেন কমেন্ট বক্সে। সবাই বাচ্চারা সবাই মজা করছে, আমরা অনেক মজা করছি 31st নাইটে। এবং আমাদের চড়ুই ভাতিটা খুবই সুন্দর হচ্ছিল। এই যে দেখেন আমরা সবাই মজা করছি, বাচ্চারা যার যার মতো খেলাধুলো করছে, বড়রাও পাশ দিয়ে দাঁড়িয়ে আছে এবং মুগ ডালটা ভাজি করা হচ্ছে। এবং মুগ ডালটা ভাজি করতে করতে তো আমার মনে হলো যে ভিতরে আন্টির কাছে মাংস রান্না করতে দেওয়া হয়েছে, তো সেখানে ভিডিও করতে। তো আর এক ভাইজিকে বলছিলাম যে তুই একটু এটা নেড়ে দে, তারপর আমি যাব। তো সে যে যথারীতি সে নাড়ানাড়ি করলো এবং আমি এখানে শুধু জাস্ট এই শুধু ডালটাই একটু ভাজি করে দিয়ে গেছিলাম। তো এখানে আমাদের ডাল ভাজি কমপ্লিট। এবার আন্টি এই যে ভিতরে এই যে গলা যেগুলো ছিল সেগুলো একটু রান্না করে নিয়েছে। এবার আন্টি মুরগি বসিয়ে দিবে। মুরগি বসানোর জন্য আন্টি খুব সুন্দর চমৎকার রান্না করেন। তো আন্টির কাছে সব কিছু দেওয়া হয়েছে, আন্টি রান্না করে দিচ্ছে ভিতরে একটা চুলায়, আর আমরা বাইরে ওইটা মজা করছি। তো বাইরে আন্টি খুব সুন্দর করে দেখেন মুরগিটা কষিয়ে রান্না করবে এবং সব কিছু মশলা একসাথে দিয়ে খুব সুন্দর করে রান্না করছে আন্টি। এবং এখানে ভাইজি ডিম চলছে, আর এই যে মুগ ডালগুলো ভাজি করা হয়ে গেছে, মুসুরির ডাল আর ডিম চুলা হয়ে গেছে। এবং বাচ্চারা দেখেন কি মজা করছে, সবাই যার যার বাচ্চারা দেখেন কি সুন্দর মজা করছে, তারা খেলা করছে। এই শৈশব আর কখনো ফিরে আসবে না। আমি কিন্তু খুবই মিস করছিলাম এই দিনগুলা, কারণ আমরা এখানে এই যে ভাইজিগুলোর কথা বলছি, এরা আমরা সবাই একই সাথে বড় হয়েছি। আগুনটা দেখেন দাউ দাউ করে জ্বলছে আমাদের প্রস্তুতি পর্বে। এবং এখানে এই যে আমি আবার ভিতরে এসে আন্টির কাছ থেকে এখানে চালটা ধুয়ে নিয়ে এসেছে আমার ভাইজি। এবং এই যে ওরা দুইজনই আর কি মূলত রান্না করছে, সিমি আর কাকলি ওদের নাম। ওরা দুইজনই আর কি এই খিচুড়িটা রান্না করছে। রান্নাটা খুবই চমৎকার হয়েছিল এবং খুবই মজা হয়েছিল, সব কিছুই পারফেক্ট হয়েছিল। তো আমি এখানে আবার একটু পোজ দিছিলাম, আমার বাচ্চাটা খুবই কান্নাকাটি করছিল। তো কি আর করা, এখানে বসেছিলাম, তারপরেও হলো না। তারপরে এই যে আমরা এই তিনজন আমরা একই সাথে বড় হয়েছি ছোটবেলা থেকে। এই যে দেখেন কালারটা দেখেন, আমার ভাইজি খুব সুন্দর রান্না করেছে, আর মাংসের কালারটা দেখেই বুঝতে পারছেন। এবং রান্না শেষ করা হয়ে গেছে এবং পাত্রে বাড়া হচ্ছে। তো আমি এখানে বসে দেখতেছিলাম, কারণ এটা তো একটু ঠান্ডা হতে হবে, কারণ সবাই ছোট বাচ্চা ছিল সবারই কাছে। তো আমরা আবার একটু খেয়ে দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো না, আমার ভাইজি খুব সুন্দর চমৎকার রান্না করেছে এবং খুবই সুন্দর হয়েছিল রান্না। আর ডিম ভাজি করা হয়েছে। এই যে আমাদের ফাইনাল লুক, এই যে সব কিছু সুন্দর করে এবং লেবু দিয়ে সাজিয়ে দিচ্ছিল আর কি, যে পরিবেশন করবে। তো সুন্দর হয়েছে কিনা সেটা। এই যে আমরা বারান্দায় চলে এসেছি এবং সব বাচ্চাগুলো দেখেন বসে পড়েছে এবং আমরা খুব সুন্দর সব বেবিগুলোই মজা করছিল এবং খুব সুন্দর করে নিপুণপণে ভাগ করা হচ্ছিল, কারণ এখানে গ্রামের পিকনিক বলে কথা, সব কিছু যাতে কারো কম বেশি না হয়। তারপরে আবার বাচ্চারা খেলায় নেমে গিয়েছে, দেখেন এরা খুব মজা করছে। তো মনে হচ্ছিল যে এই শৈশবে আবার ফিরে যেতে পারতাম, তাহলে খুবই ভালো হতো। চড়ুই ভাতিটা এটা আসলেই অন্যরকম মজা। তো চেষ্টা করলাম একটু আনন্দ নেয়ার জন্য। তো জানি না কতটুকু পেরেছি, কি বৃত্তান্ত করেছে। তো যারা রান্না করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রান্নাগুলো খুবই সুন্দর হয়েছে, আমাদের জন্য দোয়া করবেন। ভালো শৈশবের আমেজ নিলাম।